কিন্তু আইডব্লিউটিসি তারা এমন ভাব করছে যেন এটা তাদের একটা দান। আগে থাকে না বাসের উপর লেখা না মাননীয় প্রধানমন্ত্রীর উপহার, তো এটা যেন মাননীয় নৌ পরিবহন উপদেষ্টার উপহার নয়, এটা হলো সার্ভিস। এটা জনগণের দিক থেকে অধিকার, সরকারের দিক থেকে সার্ভিস, সেবা। তো এই সেবাতে জনগণের কিছুটা উপকারটা হবে, কিন্তু সম্পূর্ণ সমস্যার সমাধান হয়নি। না, এটা তো দীর্ঘ যাত্রা। আপনি জানেন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে এখানে, যেটাকে এখন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বলে ইংরেজিতে, IWTA, এইটার তত্ত্বাবধানে পাকিস্তান আমলে 60-এর দশকেই এখানে মোটামুটি আধুনিক লঞ্চ সার্ভিস চালু হয়েছিল। ভাড়া ছিল মাত্র 12 আনা। তো সেইটা বাংলাদেশ হওয়ার পরেও কিছুদিন চালু ছিল। তারপরে এই যাকে আমরা এখন সিন্ডিকেট বা মাফিয়া বলছি, তাদের চক্রান্তে ওই সার্ভিসটা বন্ধ হয়ে যায়। এমন বন্ধ হয় যে IWTA দুটো টার্মিনাল দুই দিকে দুই ধরনের মাফিয়া দখল করে ফেলে। এমনকি এক পর্যায়ে এমনও গেছে, তারা বলছে কি এখানে কোনো IWTA সার্ভিসই ছিল না। এখন একজন টেকনিক্যালি বলল IWTA সার্ভিস ছিল না এটা, কিন্তু IWTA তাহলে টার্মিনাল কেন নির্মাণ করেছিল? এই গোরখঘাটে তো একটা ছিল, কক্সবাজার কস্তুরাঘাট ছিল, পুকুরে ও মসজিদের কাছে, সেটা শেষ চিহ্ন এখনও আছে ওইখানে। ওই যে ব্রিজ দেওয়ার ফলে এটা লোকের স্মৃতি থেকে সরে গেছে। আমি বক্তব্য হচ্ছে মহেশখালী কক্সবাজার যোগাযোগ ব্যবস্থা শুধু মহেশখালীর নয়, বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। এখানে গণপরিবহন থাকবে না, এটা কল্পনা করা যায় না। যেমন ঢাকা শহরে দেখা যায় BRTC বলে একটা সংস্থা আছে, এই যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, কিন্তু সে যত গাড়ি দিচ্ছে এটা এত কম যে 250টি প্রাইভেট কোম্পানি ঢাকা শহর ছিন্নভিন্ন করে ফেলেছে। একটা ইউনাইটেড সার্ভিস নাই। বাংলাদেশের মতো এত দুর্ভাগা দেশ পৃথিবীতে দ্বিতীয়টি আছে কিনা আমার সন্দেহ, যেখানে কোনো গণপরিবহন ব্যবস্থা নেই জনসাধারণের জন্য। তো আমরা মহেশখালীর জনগণের শতকরা 100 জনের যোগাযোগের জন্য যে আধুনিক যান ব্যবস্থা চাই। আধুনিক শব্দের অর্থ কী? এখানে আধুনিক শব্দের অর্থ হচ্ছে কি, আপনি ঝড়ে, বৃষ্টিতে, রোদে আপনি মাথার উপর ছায়া নিয়ে যেতে পারবেন। এই যে এখন উপদেষ্টা সাহেব গেলেন, তার মাথার উপর কিন্তু আমরা ছাদ দিয়ে দিলাম, তার মাথার উপরে ছাদা দিল। আমি প্রত্যেকটা মানুষের মর্যাদা উপদেষ্টার মর্যাদার সমান হওয়া উচিত। এটা নাম হচ্ছে মানবিক মর্যাদা। বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই যুক্তিতে যে উপদেষ্টা যে মর্যাদা পাবে সকলেই সে মর্যাদা পাবে। উপদেষ্টা যদি ডাব খায়, আমরা সকলে ডাব খাবো। আর আমরা যদি লবণ জল খাই, উনি লবণ জল খাবেন। তো উনি যেহেতু খাবেন না, আমরাও খাবো না। তো এই মর্যাদাটা মানুষ পাচ্ছিলেন না। একটা গণপরিবহন মনে রাখতে হবে, এটা বিলাসিতা নয়, এটা হচ্ছে মানুষের ন্যূনতম অধিকার। আমরা অনেক সময় অধিকার কথাটা জানি না। একজন বলে না, আমরা ইংরেজির দৃষ্টিতে দেখি তো, যেমন চট্টগ্রাম অস্ত্রাগার, লোকে বলে অস্ত্রাগার লুণ্ঠন, কিন্তু একজন সেদিন বলেছে এটাকে অস্ত্রাগার অধিকার বলা উচিত, এটা তো আমাদের অস্ত্রাগার, মানে স্বদেশী লোকের। আমি বলি মহেশখালীর জনগণ এই সিট রাখটা অধিকার করেছে, এটা বললেই ভালো। কিন্তু আমরা জানি যে মহেশখালীতে 4 লাখের কাছাকাছি বা তার চেয়ে বেশি লোকজন এক গোরখঘাট অঞ্চলের যোগাযোগ এটা মেটাচ্ছে। কারণ কালারমাছড়া থেকে বা ধলবাড়া থেকে যাকে আসতে হবে, তাকে কিন্তু এখানে সড়ক পথে সেটা উঠতে হবে। আমি এইটা আরও সম্প্রসারিত হওয়া উচিত। এই ঘাট শুধু আমরা কুতুবদিয়ার কথা বলবো কেন, মাতাবাড়ি থেকেও সার্ভিস থাকা উচিত, শাপলাপুর থেকেও সার্ভিস থাকা উচিত। আমাদের ওয়াটার ট্রান্সপোর্ট সার্ভিস যেটা বলে, রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের মতো ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন হচ্ছে IWTA। কিন্তু IWTC তারা এমন ভাব করছে যেন এটা তাদের একটা দান। আগে থাকে না বাসের উপর লেখা না মাননীয় প্রধানমন্ত্রীর উপহার, তো এটা যেন মাননীয় নৌ পরিবহন উপদেষ্টার উপহার নয়, এটা হলো সার্ভিস। এটা জনগণের দিক থেকে অধিকার, সরকারের দিক থেকে সার্ভিস, সেবা। তো এই সেবাতে জনগণের কিছুটা উপকারটা হবে, কিন্তু সম্পূর্ণ সমস্যার সমাধান হয়নি। সম্পূর্ণ সমস্যা বলছি, এখনও ইজারাদারি প্রথাটা সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়নি। আমরা এটা তুলে দেওয়ার পক্ষে। জনগণের উপর 2বার যেন শুল্ক আরোপ করা না হয়। টিকিটটাই হবে একমাত্র পাসপোর্ট। আমি টিকিট কেটেই জেটির উপর দিয়ে যাব, টিকিটদারি জেটিতে যাবে। টিকিট না ধরে কেউ যদি কাউকে বিদায় দিতে আসে, তাকে আপনি চার্জ করতে পারেন, তাই না? বিমানবন্দরের কথাই বলেন, বিমানবন্দরে যখন যাত্রী থাকে তাকে ঢোকার সময় কোনো চার্জ দিতে হয় না, টিকিটই তার চার্জ।